বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গরুর কলিজা থেকে চামড়া কিভাবে আলাদা করতে হয় এবং গরুর কলিজা রান্না করার পর কোনো প্রকার গন্ধ হবে না। অনেকেই আছেন গরুর কলিজা থেকে গন্ধ করে বলে খেতে চান না। তো আজকের রেসিপি তাদের জন্য। আজকে টিপস এবং টেকনিক সহ গরুর কলিজা রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে যেটা করেছি, এখানে গরুর কলিজা নিয়েছি। তো এই কলিজাগুলোকে আমি যেটা করব যে ছোট ছোট করে আগেই পিস করে নিয়েছি। এখন যেটা করছি, আমি গরম পানি ঢেলে দিচ্ছি। শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম, পানি আগে চুলায় বসিয়েছিলাম। পানিটা যখন বলক হয়ে আসলো তখন কিন্তু আমি কলিজার মধ্যে গরম পানিটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ এইভাবে রাখার পরে আমি এখন দেখাচ্ছি আপনাদের কিভাবে চামড়াটা মানে স্কিনটা কলিজা থেকে উঠাইতে হয়। এক কোণা দিয়ে হাত দিয়ে টান দিলে কিন্তু স্কিনটা উঠে যাবে খুব সহজে, যদি আপনি গরম পানি দিয়ে কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রাখেন। সেক্ষেত্রে যেটা হবে, আপনার স্কিনটা খুব সহজেই উঠে যাবে এবং কলিজাটা কিন্তু সাথে স্কিনের সাথে যাবে না, শুধু স্কিনটাই উঠে যাবে। ঠিক আছে? তো এইভাবে খুব সহজে কলিজার থেকে কলিজার স্কিনটা কিন্তু আপনি উঠিয়ে নিতে পারতেছেন খুবই ইজিভাবে। তো গরম পানি করে এইভাবে কিছুক্ষণ একটু ওয়েট করতে হবে, ভিজিয়ে রাখতে হবে। তো এখানে শুধু যে আমার কলিজাই ছিল তা না, কলিজার সাথে এখানে আরও যে পার্টস থাকে, গুর্দা থাকে বা কি বলে আমি সঠিক জানি না। যাই হোক, এই কলিজার সাথে যে পার্টসগুলো থাকে ওগুলো দুইটা আছে, তো মিলে তিনটা আর কি। একসাথেই আমি কলিজা রান্নাটা করব। তো এখানে আমি পরিষ্কার করে নিয়েছি, স্কিনটা ফেলে দিয়েছি, আপনাদের সাথে সেটা শেয়ার করেছি। তো স্কিনটা ফেলে গরম পানি দিয়ে আমি আরও 3 বার ভালো করে ওয়াশ করে ধুয়ে নিয়েছি। এতে করে যেটা হবে, কোনো প্রকার গন্ধ কিন্তু থাকবে না। অনেকে আছেন লেবু দেন, লেবু দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হয় না। তবে হ্যাঁ, লেবু না দিলেও কিন্তু আপনি যদি শুধু গরম পানি দিয়ে যদি এই কলিজাটা ওয়াশ করে নেন তাহলেও কিন্তু হবে, সুন্দর একটা ফ্লেভার থাকবে এবং এই যে কলিজার যে গন্ধটা সেটা কিন্তু দূর হয়ে যাবে, কোনো প্রকার গন্ধ থাকবে না। চলে আসলাম একদম মূল রান্নায়। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি, রেগুলার রান্নার তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা একটু নরম হয়ে আসলো, এখানে অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট 2 চা চামচ। এরপরে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং সাথে অ্যাড করে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। এগুলো আমি দিয়েছি 1/2 চা চামচ করে দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে অ্যাড করে দিব হচ্ছে লবণ, যেহেতু লবণটা এখন দেওয়া হয়নি। তো এই যে এরকম লবণের একটা হচ্ছে প্যাকেট, কি বলে এটা, কৌটার মতো আর কি। এগুলো মনে হয় নতুন বের হয়েছে, আমরা প্রথম এনেছি। তো আন্দাজ করে দিয়ে দিলাম 1/2 চা চামচ বা 1 চা চামচ এই পরিমাণে। নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে পরিষ্কার করে রাখা সেই কলিজাটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ কলিজাটাকে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপরে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, মানে সিদ্ধ হতে, কলিজাটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে তো ওই পরিমাণে কিন্তু আমি দিয়ে দিব আর কি। তো তার আগে আমি ঢেকে রাখবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো, কারণ এই কলিজার ভিতর থেকে যে পানিটা বের হবে সেই পানিটা আর দিয়েই কিন্তু আমি বেশ কিছুক্ষণ এভাবে ঢেকে ঢেকে সিদ্ধ করে নিব এই কলিজাটাকে। তো এইভাবে 2-3 বার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিয়ে কিন্তু আমি মোটামুটি 75% মতো সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি এখানে ব্যবহার করব হচ্ছে আলু ব্যবহার করব। তো সেজন্য আমি কলিজার ফ্রাই প্যানটা উঠিয়ে আমি হচ্ছে যে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে আলু কিউব করে কেটে নিয়েছি। সেই আলুগুলোকে কিন্তু ভেজে নিব, আর ভেজে নিয়ে তারপর দেন আমি এখানে ব্যবহার করব। তো এখানে আমি আরও একটু লবণের প্রয়োজন ছিল, কলিজাতে চেক করে নিয়েছিলাম, তো অ্যাড করে দিলাম। এই যে চলে আসছি আরেকটা ফ্রাই প্যান বসিয়ে আলুগুলোকে কিউব করে কেটে নিয়ে এখন দিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে দিব, সেজন্য সামান্য হলুদ লবণও দিয়ে দিব, দিয়ে কিন্তু এখানে ভেজে নিব আর কি। খুব বেশি ভাজা ভাজা করব না, জাস্ট হালকা কয়েকটা নাড়াচাড়া দিব, দিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো। এরপরে আমি অ্যাড করে দিব হচ্ছে কলিজার সাথে। তো এইভাবে কলিজার সাথে যদি আপনি আলু দেন, সেই রান্নাটা খেতে ভীষণ টেস্টি লাগে। চাইলে আপনি যে বড় বড় করে আমরা মাংসের মধ্যে দিই সেটাও দিতে পারেন। তবে হয় কি, যেহেতু কলিজাটা এখানে একটু ছোটো ছোটো পিচের মতন, তো সেখানে আলুটা যদি আপনি একটু কি করে ছোটো ছোটো করে কেটে দেন তাহলে কিন্তু খুবই টেস্ট হয় আর কি কলিজাটা খেতে। আবার অনেকে আলু ছাড়াও রান্না করে, চাইলে আপনি আলু ছাড়াও রান্না করতে পারেন, তবে কি আলু দিলে বেশি টেস্ট হয় কলিজাটা খেতে আর কি। আমার ভাজা কিন্তু একদম কমপ্লিট, বেশি ভাজা ভাজা করিনি, দেখি বুঝতে পারছেন যেমনটা ভেজেছি। এখন আমি উঠিয়ে নিব, আর উঠিয়ে নিয়ে এই যে এখানে কিন্তু দিয়ে দিব, ঢাকনাটা উঠিয়ে নিলাম, ঢেকে রেখেছিলাম। এখানে কিন্তু সরাসরি আমি আলু ভাজাটা দিয়ে দিব। তো এইভাবে ভেজে দিতে পারেন, চাইলে কিন্তু না ভেজেও দিতে পারেন। তো ভেজে দিলে এটা রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন যে কতটা
টেস্ট লাগে কলিজা রান্নাটা। সুপ্রিয় দর্শক, যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখতে দেখতে চলে এসেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, তো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নিত্য নতুন মজার মজার সহজ সহজ রেসিপি পেতে গেলে সাবস্ক্রাইবের পাশে থাকা একটা অল বাটন আছে, সেখানে ক্লিক দিয়ে রাখলে নিত্য নতুন রেসিপিগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, চালিয়ে দেখে নিতে পারবেন। তো যেটা বলছিলাম, এখানে কিন্তু আমি এই যে পরিমাণ মতন কিছুটা পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়েই কিন্তু আমার রান্না পুরো কমপ্লিট হবে, সিদ্ধ হবে। আর যেহেতু কলিজার মতো তেমন একটা ঝোল থাকে না, মাখা মাখা থাকে, তো সেই পরিমাণে কিন্তু দিতে হবে। আর হ্যাঁ, আরও একটা টিপস এখানে দেই, সেটা হচ্ছে এখানে কিন্তু গরম পানি দিতে হবে। ওকে, তো গরম পানি অবশ্যই ব্যবহার করবেন। আমি যেহেতু প্রথমেই গরম পানি ফুটিয়েছিলাম, এই যে কলিজাটাকে আমি এই যে কী করলাম, কিছুক্ষণ ভিজিয়ে রেখে স্কিন বের করলাম না, তখন কিন্তু অবশিষ্ট আরও কিছু পানি ছিল, সেটা কিন্তু আমি পাশের চুলায় রেখে গরম করে নিয়েছি। সেই গরম পানি থেকে এখানে গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিতে, তাহলে রান্নাটা বেশি মজার হয়, টেস্ট হয়। যাই হোক, তো এই টিপস এবং টেকনিকগুলো যদি আপনারা ফলো করেন তাহলে যেটা হবে, আপনাদের রান্নাও কিন্তু অনেক স্বাদের হবে মাশাআল্লাহ। তো এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম কিছুটা, দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আরও কিছুক্ষণ এভাবে আমি ঢেকেই রান্না করে নিব, আরও 2-3 মিনিটের মতো। তারপরে আমি সার্ভিসিং ডিশে সার্ভ করে নিব। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য ওই যে অল বাটনে ক্লিক দিয়ে রাখতে হবে, একটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? কলিজা রান্না কিন্তু একদম রেডি। আমি হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়ে মোটামুটি নেড়ে চেড়ে নিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর এই যে ঢাকনা উঠিয়ে নিয়ে এখন চলে আসলাম। আর হলো যে এখন নামিয়ে নিব সার্ভিসিং ডিশে, একদম রান্না রেডি। খুবই মজার হয়েছে খেতে, ডেলিশিয়াস এবং খুবই ইয়াম্মি, আমি খেয়ে দেখেছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপিতে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।